সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এবং আবেগঘন ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ দেশ জুড়ে অত্যন্ত ভক্তি ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং প্রভু বলরামের রথের দড়িতে টান দিতে হাজার হাজার ভক্তের ঢল নামে। শুভ মহেন্দ্রক্ষণ ও উৎসবের সূচনা। আজকের এই পুণ্যতিথিতে উৎসবের মূল আকর্ষণ ছিল রথযাত্রার শুভক্ষণ। ব্যানারটিতে image_2.png উল্লেখ রয়েছে। ভারতীয় সময় সকাল সকাল 11:46 মধ্যেই রথযাত্রার মূল ধর্মীয় আচার ও পুণ্যলগ্ন শুরু হয়। এই নির্ধারিত সময়ের পর থেকেই ঢাক, ঢোল, কাঁসর ঘণ্টা এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ধর্মীয় আচার ও রথের টান। সকাল থেকেই মন্দিরে মন্দিরে বিশেষ পূজা, জপ ও যজ্ঞের আয়োজন করা হয়। এরপর শ্রীজগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীকে সুসজ্জিত রথে আরোহণ করানো হয়। ভক্তরা বিশ্বাস করেন, রথের দড়ি স্পর্শ করলে বা রথ টানলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। সেই বিশ্বাস থেকে সব বয়সী মানুষ অত্যন্ত আবেগের সাথে রথের দড়ি টেনে জগন্নাথ দেবকে তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দেন। মেলার আমেজ ও সম্প্রীতির উৎসব। রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী রথের মেলার আয়োজন করা হয়েছে। পাঁপড় ভাজা, জিলিপি এবং হরেক রকমের খেলনা, কুটির শিল্পের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আগামী 7 দিন মাসির বাড়িতে অবস্থানের পর উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সম্প্রীতি ও উৎসবের এই আবহে সব স্তরের মানুষ অংশ নিয়ে বিশ্ব শান্তি ও মানব কল্যাণের প্রার্থনা করেন।